আধুনিক বিশ্ব বাংলাদেশকে এগিয়ে নিতে লন্ডন থেকে কার্ড বাবা এসেছে। বিভিন্ন নামে বিভিন্ন রকম কার্ড দিচ্ছেন। ইতিমধ্যে এই কার্ড বাবার ফ্যামিলি কার্ড নিতে খরচ হয়েছে 442 কোটি টাকা। অন্যদিকে বাংলাদেশের জনগণ কার্ড বাবাকে গিভ এন্ড টেকের মাধ্যমে নতুন কার্ড দেওয়ার চিন্তা ভাবনা করছে। শুধু কি তারেক রহমান সাহেব কার্ড দিয়ে যাবেন? কার্ড কি তিনি নেবেন না? তবে সেটা নির্ভর করবে তার কার্যক্রমের উপর। তিনি অল্প মেয়াদী কার্ড দিবেন না দীর্ঘমেয়াদী কার্ড দিবেন, লাল কার্ড দিবেন না হলুদ কার্ড দিবেন, পেদানি কার্ড দিবেন না পতন কার্ড দিবেন, সেটা তার উপর ডিপেন্ড করবে। প্রিয় ভাইরা আমার, আমরা দেখতে পাচ্ছি বিগত 2টি বছর যাবৎ বাংলাদেশের প্রত্যেকটি জেলায়, প্রত্যেকটি বিভাগীয় শহরে খুন হচ্ছে প্রকাশ্যে দিবালোকে, হত্যা হচ্ছে প্রকাশ্যে দিবালোকে। আমার মা বোনরা বাসা থেকে বের করে হতে পারে না। তাদেরকে নির্বাচনী কার্যক্রম থেকে শুরু করে তাদেরকে বিভিন্ন জায়গায় দর্শন করে এই দর্শকরা, যারা দর্শন করে। এতই যদি আপনাদের টাকার দরকার থাকে, বাংলাদেশের মানুষের কাছে ভিক্ষা চান, প্রয়োজনে আমরা বাংলাদেশের মানুষ আপনাদেরকে দান করব। তবু আপনারা যারা দর্শন করে, যারা প্রকাশ্যে খুন করে, তাদের পক্ষে কোনো মামলা দিবেন না। একই সাথে বলতে চাই, আগামী দিনে যে সকল আইনজীবীরা এই দর্শনকারীদের পক্ষে, এই খুনিদের পক্ষে মামলা নিবে, তাদেরকে সর্বোচ্চ কার্ড আমরা দেখাবো ইনশাল্লাহ। বাংলাদেশের মানুষকে বলবো, যারা দর্শনের পক্ষ নিয়ে মামলায় সেই আসামিকে জামিন করানোর জন্য মামলা নিয়ে থাকে, তাদেরকে গণপিটুনি দিন। যদি প্রকৃত পক্ষে সেই দর্শনের সত্যতা পাওয়া যায়। আমরা দেখি গত সোমবার ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার একজন মধ্যবয়স্ক মহিলাকে সন্ধ্যা সময় 3-4 জন নিয়ে গিয়ে তার 3 বছরের বাচ্চার সামনে প্রকাশ্যে দর্শন করেছে। এটা লজ্জা। সে মনুষ্যত্ব থাকে, মানুষের বিবেক থাকে। আমরা স্পষ্ট করে বলি, স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব, আপনি তো ইন্ডিয়া শ্রীলঙ্কা ছিলেন, আপনি তো ঘুমেছিলেন। আমার এটা বিশ্বাস হয় না। যদি আপনি ঘুমে থাকতেন, তাহলে কিভাবে আপনি ঘুম কমিশন অধ্যাদেশ বাতিল করার জন্য তার পক্ষে দাঁড়ান? আমরা বলতে চাই, যদি এই সন্ত্রাসীদের অতি দ্রুত আইনের আওতায় আনতে বাধ্য হন, তাহলে এমন হইতে পারে পরশুদিন যে দর্শনটা হবে আপনার আত্মীয়, পরশুদিন যে খুনটা হবে আপনার প্রতিবেশীর, আপনার গায়ে এখন লাগবে না। কারণ আপনাদের বোন দর্শন হচ্ছে না, আপনাদের ভাই এখন খুন হচ্ছে না। আপনাদের গায়ে তখন লাগবে যখন আপনাদের নিজেদের উপরে এই দর্শন ও খুনটা চলে আসবে। কাজেই আপনারা তো সব বিষয় নিয়ে দেখি মাতামাতি করেন, সব বিষয় নিয়ে কথা বলেন। আরে ভাই, আপনারা তো কথায় রাখেন নাই, তাহলে কি আবার আপনাদের সাথে আমরা কথা বলবো? আপনারা এখনো আসেন, আপনাদের চোখে যে কালো পট্টি ব্যান্ডেল বাঁধা, সে ব্যান্ডেজটা সরিয়ে নিয়ে বাংলাদেশের চোখে বাংলাদেশটাকে দেখুন, কোথায় দর্শন হচ্ছে, কোথায় ইফতিনিং হচ্ছে, কোথায় খুন হচ্ছে। ভাইয়ের আমার, এভাবে একটি রাষ্ট্র চলতে পারে না। যিনি খুন হয়, আজান হচ্ছে ভাইয়ের আমার।